আঙ্গির পোলা লটকনের নাতিদেরকে যদি আপনি ক্রিকেটার না বলে যদি পিওর জেনুইন জোকার বলেন তাহলে কি আপনার পাপ হবে? মানে 100 রানে নাজমুল হোসেন শান্ত আউট হওয়ার পরে 103 রানের মাথায় বাকি চারটা উইকেট কি নাই হয়ে গেছে গা। লিটন কুমার দাস বাঙ্গির পোলা ডাক, ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ বাঙ্গির পোলা ডাক, তারপর হচ্ছে সেট ব্যাটসম্যান। আজকের ম্যাচে সবচেয়ে যে ভালো খেলতেছিল সেই দুনিয়ার তামিম পর্যন্ত কি নাই হয়ে গেছে গা। তাওহিদ হৃদয় ইন্টারন্যাশনাল বাঙ্গির পোলা, তার কথা কি বলবেন? ওই বাঙ্গির পোলাও কিন্তু ডাইরেক্ট 1 রান লয়ে কি আউট হয়ে গেছে গা। এই যে জোকারের বাচ্চারা 100 রান পর্যন্ত টিম যেমনে করে আগাইতেছিল, নাজমুল হোসেন শান্ত রিক্স নিয়ে 2 রান লইতে যা রান আউট হয়ে গেছে। তারপরে এই যে 100 থেকে 103 রানের ভিতরে 5-5টা উইকেট নাই হয়ে গেছে। মানে এটা কি কোনোভাবে মানা যায়? কোনোভাবে এই জিনিসটা মাইনা নিতে পারবেন আপনি? মানে এরা কি ব্যাটসম্যান? এদের ভিতরে ন্যূনতম কোনো সেন্স আছে? দায়িত্ব বাঙ্গির পোলারা জেতা ম্যাচটারে প্রেশার নিতে নিতে মানে প্রেশার কুকার হইয়া এমন একটা সিচুয়েশন করছে, মানে জাস্ট 103 রানের ভিতরে আমাদের 5-5টা উইকেট চলে গেছে। মানে ম্যাচটা এখন কে জিতাবে? জাকের আলী নাকি জুনিয়র সাকিব, তানজিম হাসান সাকিব জেতাবে? ম্যাচটারে কে জেতাবে আপনারা জাস্ট বলেন। এই যে বাঙ্গির পোলারা এরা যে শ্রীলঙ্কার লগে আজকের ম্যাচটাতে এত সুন্দর একটা স্টার্টিং, পারভেজ হোসেন ইমন খুবই এগ্রেসিভ ছিল, এগ্রেসিভ ব্যাটিং করে সে আউট হয়ে গেছে, সে বেশিক্ষণ টিকতে পারে নাই। জুনিয়র তামিম সে তো তার মতো 50টা তুইলেও নিছে এবং একের পর এক দুর্দান্তভাবে ব্যাট চালাইতেছে। নাজমুল হোসেন শান্তর সাথে তার একটা চমৎকার পার্টনারশিপ হয়েছিল, যে জায়গায় পুরো ম্যাচ আমাদের হাতে, ব্যাটে রান আসতেছে। এই শ্রীলঙ্কার বলাররা যথেষ্ট পরিমাণে প্রেশারে আছে, কথা উইকেট ফলাইতে পারতেছে না। ওই টাইমে ক্রুশিয়াল একটা 2 রান নিতে গেছে নিয়া এই যে নাজমুল হোসেন শান্ত আউট হইল। তারপর পর লিটন কুমার দাস বাঙ্গির পোলা ডাক মেরা দিল, কিরে ভাই তাহিদ হৃদয় নামলো, সে আউট হয়ে গেল। তারপরে সে জুনিয়র তামিম, সে আউট হয়ে গেল। মেহেদী হাসান মিরাজ সে ডাক মারলো। আরে বাঙ্গির পোলা, তোদের ভিতরে ন্যূনতম ক্রিকেট সেন্স নাই যে এমন একটা সিচুয়েশনে কি করা উচিত একটা ব্যাটসম্যানের। অথচ শ্রীলঙ্কান ক্যাপ্টেন আসালাঙ্কা এতটা প্রেশার নিয়ে সে কিন্তু দলের জন্য সেঞ্চুরি করছে, একটা বিরাট একটা কন্ট্রিবিউশন রাখছে। 244 রান, তার ভিতরে 100 রান 20 ওভারের আগে অনায়াসে আমাদের উইটা গেছে। 100 রান আমরা নিয়ে ফেলছি কোনো প্রকার প্রেশার, কোনো প্রকার ঝামেলা ছাড়া। একটা উইকেট গেছে, ওকে ফাইন, আমরা এটা মাইনে নিচ্ছি। কিন্তু তারপরে এই বাঙ্গির পোলারা তোরা যা শুরু করলি, আমি ড্যাম শিওর এই ভিডিওটা আপলোড হইতে হইতে আরো হয়তো একটা উইকেট যাবে, হয় জাকির আলী নাহলে জুনিয়র সাকিব। মানে আপনি কিভাবে আজকের ম্যাচটার এক্সপ্লেন করবেন? এদের মতো জোকারদেরকে যে এখনো পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা যে থাবড়ায় নাই, এদের গান কাল যে লাল করে দেয় নাই, এটাই কিন্তু এদের মনে সবচেয়ে বড় কপাল। এই বাঙ্গির পোলাদের ভিতরে ন্যূনতম কোনো দেশপ্রেম নাই, ক্রিকেট সেন্স নাই। মানে একটা ম্যাচ রে জাস্ট 2টা ওভার 3টা ওভারের ভিতরে নাই হয়ে গেল 5টা উইকেট। মানে এটা কোনোভাবে মানা যায়? মানে এটা তাদের রিয়েল সিনারিও, এটা তাদের ব্যাটিং দায়িত্বশীলতা, এটা ব্যাটসম্যানদের যোগ্যতা, ব্যাটসম্যানদের সামর্থ্য, এতটুকু। এটা কোনোভাবে আপনি মানতে পারেন? বাঙ্গির পোলারা মন্ডাই চাইতেছে জাস্ট মানে কি ছিঁড়া ফেলাইতে, একদম ছিঁড়া, মানে সমিলের ভিতরে গাছ ঢুকায় যেন চেঁচাইয়ের করে ছিঁড়া ফেলে না, এমনি করে ছিঁড়া ফেলতে মন চাচ্ছে। হাঙ্কির ফুয়া সুদানের ফুয়া।